নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। অর্থাৎ সূর্যগ্রহ 17ই সেপ্টেম্বর সূর্যগ্রহ ট্রানজিট করবে রাত 1:54। রাত 1:54 সূর্যগ্রহ তার নিজ রাশি ছেড়ে কন্যা রাশিতে ট্রানজিট করবে। সুতরাং সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার যে কোনো কাজের নেতৃত্ব দেওয়ার কারক গ্রহ। সূর্য হচ্ছে সরকারের কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার কোনো জায়গায় আপনার সুনামের কারক গ্রহ। শুক্র হচ্ছে অগ্নিতত্ত্ব গ্রহ। সুতরাং সূর্যের এই ট্রানজিট তার নিজ রাশি ছেড়ে বুধের রাশি কন্যা রাশিতে গমন করছে এবং সেখানে বুধের সাথে গিয়ে বুধাদিত্য যোগ তৈরি করছে। সুতরাং আগামী এক মাস সূর্যের এই ট্রানজিট এবং আপনার শনির সাথে যে দৃষ্টি বিনিময় হবে, অর্থাৎ সমসপ্তম দৃষ্টি হবে। সূর্যের সাথে শনি সমসপ্তম দৃষ্টি, আবার বুধের সাথেও শনি সমসপ্তম দৃষ্টি হবে। সুতরাং এই যে শনির সমসপ্তম দৃষ্টি হবে, কিছু কিছু ঘরের জন্য যথেষ্ট ভালো, কিছু কিছুর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি আপনার সূর্যের ট্রানজিট আপনার যদি আমি চন্দ্র থেকে দেখি, দশম ঘরে এবং একাদশ ভাবে কিন্তু আপনার শুভ পরিণাম দেবে। কিন্তু আপনাকে মনে করুন দ্বাদশ ভাবে, নবম ভাবে, অষ্টম ভাবে, সপ্তম ভাবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু কিছু জায়গায় চতুর্থ ভাবে। সূর্য দ্বাদশ রাশির উপরেই কিন্তু তার এফেক্ট হবে। সূর্যের ট্রানজিট তার দ্বাদশ রাশির উপরে এফেক্ট হবে। সুতরাং সূর্যের ট্রানজিট কন্যা রাশির ঘরে ট্রানজিট হওয়াতে আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু জেনে নিই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার এই ট্রানজিট একাদশ ভাবে হচ্ছে। আপনার একাদশ ভাবে অর্থাৎ আপনার সফলতার ঘর। অর্থাৎ আপনার কিন্তু সাকসেস জায়গাটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। অর্থাৎ সামাজিক কাজে বলুন, আপনি যে কোনো কাজে, আপনি পড়াশোনার সাথে জড়িত আছেন, আপনি কেরিয়ারে প্রফেশনে আপনি কিন্তু সাকসেস জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু এ সময় সরকারি, এনজিও, বিভিন্ন প্রকার সামাজিক কাজে আপনাদের সম্মান বাড়বে, সেখানে আরো উন্নতি হবে এবং আপনাকে এই সময় কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তির সাথে, সেলিব্রিটির সাথে, কোনো ভিআইপি ব্যক্তির আপনার যোগাযোগ হবে, তারা আপনার সাপোর্ট করবে। এই সময় কিন্তু আপনার যে কাজ আটকে ছিল সেই কাজ কিন্তু আপনার সাকসেস পাবেন। আইনি ঝামেলা, সম্পত্তিগত প্রবলেম, এখান থেকে আপনি সাকসেস পাবেন। বন্ধুদের সাথে সুসম্পর্ক, আপনার বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনেদের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনি এই সময় আর্থিক যে জায়গাটা আপনার একটু ডিস্টার্ব চলছে বৃশ্চিক রাশির, সেই জায়গাটার জন্য আপনারা যারা এই সময় সন্তান নেওয়ার প্ল্যান করেছেন, বা যেসব মা বা ভাই বোনেরা, তারা এই সময় কিন্তু সন্তান নেওয়ার প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন। আপনি সন্তানের সুখ পাবেন, সন্তান সুখ পাবেন। সেই জায়গায় কিন্তু আপনার, অর্থাৎ আপনার সাকসেস, আপনি যে কাজে হাতে সেই যে সাকসেস হবে। কিন্তু আপনাকে বলবো, মুখের ভাষা কন্ট্রোল রাখবেন, সংযত রাখবেন, ঔদ্ধত্য অহংকার ত্যাগ করবেন, ইরিটেশন ভাবটা অ্যাভয়েড করবেন। লোকের সাথে যদি না ভালো লাগে কথা বলতে, সেখানে উঠে যায়, কিন্তু এমন কোনো কথা, কাউকে হার্ট করে কোনো কথা বলবেন না। বয়স্ক ব্যক্তিদের সাপোর্ট পাবেন, অবশ্যই তাদেরকে দেখভাল করবেন, তারা আপনাকে আশীর্বাদ করবে। এই জন্য সমাজে আপনার যথেষ্ট পজিটিভ একটা চেঞ্জ আছে, সমাজে আপনার পজিটিভ একটা ভাইব্রেশন, পজিটিভ একটা ভাবমূর্তি তৈরি হবে। চাকরি পেশায় যারা জড়িত আছেন, এই সময় কিন্তু আপনার বিশেষ করে আপনি আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। রেসপন্সিবিলিটি অনেক বেশি, বিশেষ করে আপনার কাজের জায়গায় আপনার দায়িত্ব বাড়বে, সামাজিক দায়িত্ব বাড়বে। এই সময় কিন্তু আপনার মনে করুন যে কাজগুলো আটকে ছিল দীর্ঘদিন ধরে, সেই কাজগুলো আপনি উঠিয়ে নিতে পারবে। আপনার নিজেকে পরিবর্তন করে আপনার জীবনশৈলী চেঞ্জ করে নিতে পারবে। অর্থাৎ আপনার জীবনে কিন্তু একটা ভালো পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। এই সময় কিন্তু আপনার ভাগ্য কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, যথেষ্ট মজবুত হবে। এই সময় কিন্তু আপনার কাজে আপনি সময় দেবেন, এই সময় কিন্তু আপনার ঊর্জা বাড়বে এবং আপনার কিন্তু এই সময় লাভ যথেষ্ট হবে এবং আপনার এই সময় সফলতা হবে এবং এই সময় আপনার কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু লোকের সাথে কানেকশনটা অনেক বেশি ভালো, অর্থাৎ কমিউনিকেশনটা আপনার ভালো হবে। আপনার যারা মার্কেটিং লাইনে আছেন, আপনি কোনো ভালো পোস্টে আছেন, বিশেষী লোকেরা, আপনি কোনো আইপিএস আইএএস অফিসার, ভালো আরো বেশি ভালো পোস্টে আছেন, মনে করেন ডেভেলপমেন্ট অফিসার বা আদার্স যেসব পোস্টে আছে, বিডিও ফিডিও যারা আছেন, ডিপিও বা আরো পোস্টে ভালো, আরো উঁচু পোস্টে আছেন, বা কোনো রাজ্যের নেতা বা কোনো মন্ত্রী হচ্ছেন, আপনি যখন বিশ্বাসী, অবশ্যই আপনি কিন্তু আগামী একটা মাস
আপনার জন্য যথেষ্ট ভালো। আপনি সুযোগটা অবশ্যই, এই সময়টা অবশ্যই প্রপার ইউটিলাইজ করতে পারবেন এবং আপনার মধ্যে একটা সন্তোষজনক ভাব থাকবে, কিন্তু সেটাকে আপনি কোনোভাবেই ঔদ্ধত্য অহংকারে পরিবর্তন হতে দেবেন না, তাহলে কিন্তু আপনার জন্য সেটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। এটা আপনাদের একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সামনে এই যে চলছে পিতৃপক্ষ, অবশ্যই পিতৃপক্ষ শেষ হওয়ার মুখে, 21 তারিখ চলে যাবে আপনার মহালয়, তারপরে দেবীপক্ষ এবং প্রত্যেকটা দিন আপনার নবরাত্রির দিনগুলো থাকবে এবং তারপরে আবার আসবে আপনার কালী পুজো, তারপরে আপনার লক্ষ্মী পুজো। এই যে দিনগুলো, প্রত্যেকটা দিন আমাদের তন্ত্রময় প্রত্যেকটা খুব ভাইটাল দিন। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা যেরকম আমার সাথে এখনো যোগাযোগ করছেন অবশ্যই করতে পারেন। প্রত্যেকেই মানে কম বেশি প্রত্যেকে কেউ না কেউ আমার মানে অনলাইনে বলুন, মানে চেম্বারের সময় আপনাকে পেমেন্ট দিয়ে যাচ্ছেন। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, এগুলো মিডিয়াতে বলা উচিত না। দিচ্ছেন অনেক গোপনীয় কাজ, অনেক কিছু কাজের ব্যাপারে, আপনার ব্যক্তিগত অনেক কাজ, আপনার বাস্তুগত কাজ, আপনার আইনি কাজ। আপনারা যারা এখনো চিন্তা করছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ এই যে সারা বছরের মধ্যে এই সময়টা আপ টু দেওয়ালি প্রচন্ড ভালো সময়, প্রচন্ড ভালো সময়। সুতরাং আপনারা এটা কিন্তু আপনার বাস্তুর অ্যাক্টিভেশন বলুন, আপনার আইনি ঝামেলা বলুন, সাংসারিক প্রবলেম বলুন, স্বামী স্ত্রীর প্রবলেম বলুন, সন্তান নিয়ে প্রবলেম বলুন, সন্তান না হওয়া নিয়ে প্রবলেম, এগুলো নিয়ে আপনি অবশ্যই রেকমেন্ড করার একটা বিরাট সুযোগ রয়েছে। কিন্তু প্রত্যেকে হচ্ছে আপনার প্রত্যেকে অবশ্যই এটা খরচ সাপেক্ষ, এবং যদি আপনি কোনো প্রেডিকশন বা কোনো প্রতিকার বা আদার্স কিছু কথা, সেটাও আপনার রেমুনারেশন বেশি। অনলাইনে বা অফলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। দেশের যে কোনো বা বিদেশ থেকে, যারা বিদেশ থেকে আমার প্রত্যেকদিন রাত্রে আপনারা আমার থেকে যে অ্যাডভাইস নিচ্ছেন, অবশ্যই সেটা ফিস দিয়ে নিচ্ছেন। আমি তাতে আমার কোনো অসুবিধা, রাত্রে প্রত্যেকদিন রাত্রে আপনাদের অ্যাডভাইস দিচ্ছি, তাতে কোনো অসুবিধা, সেটা আমার বিশেষ কোনো নাম্বার দিয়ে আপনারা সেই নাম্বারগুলো বলে দিই, সেই নাম্বার দিয়ে অ্যাডভাইস দিই, তাতে কোনো অসুবিধা নেই। তার জন্য কি করতে, অবশ্যই আপনাকে যেমন পে করছেন সেই পে করে নিয়ে আপনারা আমার থেকে সেই মূল্যবান অ্যাডভাইস নিতে পারেন। ভালো থাকবেন, সামনে পুজো আসছে, শারদীয় দুর্গোৎসব, আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।